নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ধরুন এই কিংফিশার যে এয়ারলাইন্স ছিল সেটা বন্ধ হয়ে গেছে, জেট এয়ারওয়েজ এই কোম্পানিটাও বন্ধ হয়ে গেছে। এইসব যেসব স্টকগুলো ছিল সেই স্টকগুলোর মধ্যে যদি সেই সময় আপনারা ইনভেস্ট করতেন সেই টাকাগুলো প্রায় জলে চলে গেছে। অনেকের এটা ধারণা যে আমাদের এই স্টক মার্কেটে জিরোধা, গ্রো, আপস্টকের মতো যেসব কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিগুলোতে মাধ্যমে যে আমরা শেয়ারগুলো রাখছি, কোনো সময় সেই শেয়ারগুলো কেনার পর সেই কোম্পানিটি যদি কোনো সময় বন্ধ হয়ে যায় তাহলে আমাদের টাকাগুলো বা শেয়ারগুলোর কী হবে। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই আপস্টক, গ্রো, জিরোধার মতো যে কোম্পানিগুলো, এগুলো কিন্তু আপনার স্টকটা হোল্ড করে না। এগুলো হচ্ছে মাধ্যম, এই মাধ্যমে আপনি কিন্তু স্টকগুলো এখানে কেনেন এবং এই স্টকগুলো কেনার পর আপনি যখন এই কোম্পানিগুলোকে আপনি মানে টাটা জিরোধাতে পাঠাবেন বা গ্রোতে পাঠাবেন, তারা আপনার হয়ে স্টকটা কিনে নিয়ে সিডিএসএল আর এনএসডিএল বলে দুটি সংস্থা আছে, তারা আপনার স্টকগুলোকে হোল্ড করে। এবার এই সিডিএসএল বা এনএসডিএল এর মধ্যে আপনার স্টকগুলো তাদের লকারে সেগুলো জমা থাকে। তাই যদি কোনো সময় এই ধরনের যে ব্রোকারগুলো মানে জিরোধা, গ্রো বা আপস্টকের মতো ব্রোকারগুলো যদি কোনো সময় উঠে যায়, সেক্ষেত্রে আপনার টেনশন নেওয়ার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার স্টেটমেন্ট, যে আপনি যে স্টেটমেন্টটা পান আপনার ইমেলে, সেই স্টেটমেন্ট নিয়ে এনএসডিএল বা সিডিএসএল এর অফিসে গিয়ে আপনি সেখান থেকে সেই স্টকগুলো কিনে নিতে পারেন। তাই যেহেতু ওই জেট এয়ারওয়েজ বা কিংফিশার এয়ারলাইন উঠে গেছে বলে এই স্টকগুলো যদি উঠে যায়, সেক্ষেত্রে আপনার স্টকের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। এইগুলো হচ্ছে মাধ্যম, এই স্টক ব্রোকারিং কোম্পানিগুলির দ্বারা আপনি স্টক কিনছেন এবং বেচছেন। এদের কাছে আপনার কোনো স্টকের কিছু থাকে না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পাবেন। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।